2026 সালের শুরুর দিকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিশেষ নজর রয়েছে প্রতিবেশীদের। কেননা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে চলছে টানাপোড়েন। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়া ঘিরে তৈরি হয় উত্তেজনা। এমন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ থেকে প্রশ্ন উঠছে, ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের সুযোগ নেবে চীন? সম্প্রতি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কে টানাপোড়েন তৈরি হওয়ায় সেই শূন্যস্থান পূরণে এবং নিজের প্রভাব বিস্তারে ব্যাপক সক্রিয় হয়ে উঠছে চীন। পড়বো না কারোর প্রলোভনে, ভোট দিব নিজের ডিসিশনে। ক্লিয়ার আপ হাতে হয়ে যাও ফুরফুরে ভোটার। গত কয়েক মাস ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের শীতলতা এবং দিল্লির প্রভাব হ্রাসের সুযোগকে কাজে লাগিয়ে বেইজিং এখন ঢাকার জন্য প্রধান অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার হওয়ার দৌড়ে অনেকখানি এগিয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে অর্থনৈতিক সংকট এবং অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা বাংলাদেশকে চীনের বিনিয়োগের দিকে আরো বেশি ঝুঁকতে বাধ্য করছে। চীন এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন বড় প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে এবং দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে সফর ও বাণিজ্যিক আলোচনার গতি ত্বরান্বিত করেছে। অন্যদিকে ভারতের সঙ্গে কানেক্টিভিটি এবং সীমান্ত সংক্রান্ত কিছু অমীমাংসিত ইস্যুতে অস্বস্তি তৈরি হওয়ায় বাংলাদেশের বর্তমান নীতি নির্ধারকরা বেইজিং এর প্রস্তাবগুলোকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এই পরিস্থিতিকে ভারতের জন্য একটি বড় ভূরাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ সময় ধরে ভারতের নেবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতির কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ, কিন্তু বর্তমানে দিল্লির প্রভাব কমে আসে এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বেইজিং এর ক্রমবর্ধমান সম্পৃক্ততা এই অঞ্চলে ভারতের কৌশলগত আধিপত্যকে প্রশ্নের মুখে ফেলেছে। ফলে ঢাকার এই পরিবর্তিত পররাষ্ট্রনীতি এবং বেইজিং এর সক্রিয়তা আগামী দিনে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।